হ্যালো এভরিওয়ান, রান্না স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 62 নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বইয়ের 4র্থ অধ্যায় শেষ করে দিলাম। পরের দিন থেকে আমি পরিমাপ বা মাপযোগ এই অধ্যায়টা শুরু করব। পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম থেকে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পরপর পেতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবে। তাহলে চলো এই ভিডিওটা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম হলো চটচটে তরল এক প্রকার মিশ্রণ যাতে বহু রকমের যৌগ, জল, মাটি ইত্যাদি মিশে থাকে। 2 নম্বর প্রশ্ন, পেট্রোলিয়াম থেকে কিভাবে জ্বালানি পাওয়া যায়? পেট্রোলিয়ামকে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না। জল, মাটি ও অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পর তবেই পেট্রোলিয়াম থেকে নানান জ্বালানি পাওয়া যায়। একে বলে পেট্রোলিয়াম শোধন। 3 নম্বর প্রশ্ন, পেট্রোলিয়াম শোধন করে আমরা কি পাই? পেট্রোলিয়াম শোধন করে আমরা প্রপেন ও বিউটেন, গ্যাসীয় জ্বালানি সহ নানা ধরনের প্লাস্টিক, দ্রাবক, ঘর্ষণ কমাবার তেল, রং ইত্যাদি বহু জিনিস পায়। এলপিজির পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। রান্না করার সময় আমরা যে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করি সেটাই হচ্ছে এলপিজি গ্যাস। এলপিজির প্রধান উপাদান কি? তরল প্রপেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। সিএনজি কি? এর ব্যবহার লেখো। শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপে সিলিন্ডারে ভরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একেই বলে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি। দূষণের পরিমাণ কমানোর জন্য অনেক জায়গায় এখন বাস, অটো চালানো হচ্ছে। সিএনজির পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না।